হরিণের সিং সমেত গ্রেপ্তার এক পাচারকারী। ঘটনা ঘটেছে বাগডোগরার পানিঘাটা রোডে। ধৃত ব্যক্তির নাম সুব্রন বড়াইক। ওই ব্যক্তি ওদলাবাড়ির বাসিন্দা। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর বাগডোগরার পানিঘাটা রোড এলাকায় অভিযান চালানো হয়। এই ঘটনায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার এসএসবি ৮ নম্বর ব্যাটালিয়নের বড় মনিরাম জোত কোম্পানির জওয়ানরা। ধৃতের হেফাজত থেকে দুটি হরিণের শিং উদ্ধার করা হয়েছে। উদ্ধার করছে এসএসবি। পরবর্তীতে উদ্ধার হরিণের শিং তুলে দেওয়া হয় বাগডোগরা বন দপ্তরের কাছে। ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে বন দপ্তর। কি হয়েছে? আজকে এসএসবি ইন্টেলিজেন্স আমাদেরকে খবর দিয়েছিলেন যে এরকম একটা ওয়াইল্ড লাইফ আর্টিকেল ট্রানজ্যাকশনের ওটা ওদের কাছে খবর আসতেছে। ওরা মানে এটা হয়তো সিজার হতে পারে আমার এরিয়ার মধ্যে। তো আমি বলেছিলাম যে ঠিক আছে আপনারা দেখুন। তো ওনারা সিজ করেছেন এই পানিঘাটা মোড় থেকে 100-150 মিটার আগে হবে মনে হয়, ওই পানিঘাটা রোডে সিজ করেছেন। একজন লোককে আটকও করা হয়েছে, আর সাথে দুইটা হরিণের শিঙের টুকরো ওরা সিজ করতে পেরেছেন। আর লোকের নাম হচ্ছে সুব্রন বড়াইক। ও হচ্ছে মানাবাড়ি ওদলাবাড়ির বাসিন্দা। তো আপাতত যেটা জানা গেছে, ওকে কেউ বলেছিল যে এনে দিতে, তাই জন্য ও বাগড়াতে ওকে দেওয়ার জন্য আসছিল, ওই কি পয়সা টাকার লোভে আসছিল। তো বাকিটা আমরা দেখছি, ইনভেস্টিগেট করে জানা যাবে যে হ্যাঁ কালকে কোর্টে তোলা হবে, যেহেতু ওর কাছে অ্যানিমাল আর্টিকেল পাওয়া গেছে। তো এটা তো ভায়োলেশন অফ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছেই, পজিশন আছে ওর। বাকি জিনিসটাও আমরা দেখবো যে ও ট্রেডের মধ্যে ছিল না কি ছিল, সবকিছু আমরা দেখে এটা কোথায় থেকে এনেছে, মেরে এনেছে না কোথায় ছিল না পাওয়া গেছিল, এগুলো দেখতে হবে। আমরা দেখতে হবে। এখন পর্যন্ত তো ডেলি লেবার হিসাবে কাজ করে বলে জানা যাচ্ছে। ওটা পরে ভালো করে দেখতে হবে। স্যার, আজকে এসএসবি দেখা গেল আপার বাগডোগরাতে একটা ব্যক্তিকে ধরেছে হরিণের শিঙের সহ। এটি কি বলবেন? হ্যাঁ, ওনারা একটা ইন্টেলিজেন্স ইনপুট ছিল বলে তো ওনারা আমাকে ইনফর্ম করেছিলেন। তো ওনারা ধরেছেন, ধরে এখন আমার কাছে হ্যান্ড ওভার করেছে। যত ফর্মালিটি ছিল সব কিছু করে আমাকে ফরওয়ার্ডিং করেছেন। আমি সেই বিষয়ে বিচারটা আমরা দেখছি কী করা যায় এটার উপরে।